লম্বা 48 হাত লম্বা। বাদশা জুলকারনাইন কাউকে একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না। এক পা ফেলাইবে পাকিস্তান আর একটা ভারতে, বাংলাদেশ থাকে তার পেটের মধ্যে পড়ে, কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না। জোরে বলেন ঠিক কিনা? লম্বা হলো 48 হাত, হায়াত হলো 1600 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তাআলা দান করেছিল। এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজিরে শোন, আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা আমার কবরের পাশে লাগায় না। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে আজিব মজুদ নামে দুইটি যে প্রাণীগুলো আছে, তামা 10টা গুলাই চারিদিকে বন্টন করিয়া বিশাল কাসিল বানায় যাদের বন্দী করে রেখেছে মুসলমান। ভালো করে শুনলে দেখলাম, ভালো শুনে এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবে একটু টাচতে যাই জন্য বোঝার জন্য। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1600 বছর। এরপরে উনি দেখে গেলেন, দুনিয়ার মানুষ আমার মতো কেউ ভুল করো না, দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে করিমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, তোমরা রব্বে করিমের গোলামি। সুবহানাল্লাহ। এ মুসলমান, এরা দুজন কি মরছেনা বেঁচে আছে? বেঁচে আছে। এরা দুজন কি মারা গিছে? এলাকার মধ্যে মুসলমান সহ ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দৌড় কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল আসেন একটা সিরিয়াল আছে, আগে বড়, তারপরে মেজো, তারপরে ছোট, তারপরে সেজো, তারপরে ছোট। কিন্তু কখন কে যাবে কেউ বলতে পারি না। রব্বে করিম কখন যেন কাকে নিয়ে যাবে। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো করি না। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু দিন শেষ করেছেন, রাত শুরু করেছেন, রাত শেষ করবেন এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন না, কেউ পারেন। এই মৌলানা কেটে বসে দেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়াতের এক রণবী বাংলাদেশের যুবকদের এখন আমার প্রান্তীয় ছোট ভাই, একেবারেই অল্প বয়সে, যদিও আমার দেখা যায় এরকম 4 সালে কামেল কমপ্লিট করছে। মনে হয় দুইজন এক জায়গা দাঁড়াইলে কথা বলেন, বোঝা যাইব কে বড় কে ছোট। আমাদের প্রান্তীয় ভাই আপনাদের মাঝে আসছে, আপনারা খুশি না বেজান? চেয়ার দেন না, বসুন। আমার ভাইয়েরা, আমার
যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। যেহেতু মানুষের দুইটা দিনে মরণ হয়, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য যত্নবিদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, আমার সঙ্গে একটু তওবা করেন, জীবনের গুনার কথা মনে করে। কত গুনাহ করেছেন জীবন ভরে, কত গুনাহ করেছেন জানা নাই। আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেলেছি। এই গুনার কথা মনে করে সবাই একটু খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সকাল সন্ধ্যা বেশি বেশি করে তওবা করবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ মাহফিল আসবেন চোখের পানি ফেলার জন্য, মাহফিলে এসে সমালোচনা করা, মাহফিলে এসে হাসি তামাশা, মাঠ মাহফিল না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আপনি তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বেশি বেশি করে কাঁদবেন আর আমার সঙ্গে ফরিয়াদ করেন, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি বলেন, তওবা ভেঙে আবার তো আল্লাহ করেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বলো মাফ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। তওবা ভেঙে আবার তওবা আল্লাহ, আরো জোরে বলেন, তওবা ভেঙে আবার তওবা করেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বলো মাফ করে দাও মাবুদ মাওলা। কত গুনাহ করছি রে মাওলা জীবনে, ভালো কত জীবনে, মাফ করে দাও
বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যখন রওনা দিছে প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। যারা বলা যাবে না মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ। ছোট ছোট যত গুনাহ করেছেন এই মাহফিলের ময়দানে রওনা দিয়েছেন বাড়ি থেকে নিয়ে আল্লাহ আজকে যাব ইব্রাহিমপুর মাহফিলের ময়দানে যাব রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বান্দা সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এ মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি না পদে পদে করছি কবিরা গুনাহ গো পদে পদে করছি কবিরা গুনাহ। মুসলমান মিথ্যা বলা কবিরা গুনাহ এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। যারা বলেন ঠিক কি না? ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? মাহফিল কইরা লাইনে আল্লাহ আমি আমার আগে আসলে আলোচনা করতে না আমি এখানে মাহফিল করছি ইয়াতে যে বুলাচন আল্লাহ আর বিষয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ দয়া করুন তারে মদিনা ওয়ালা তাকে শিফা করুন। সুন্নিয়াতের জন্য অনেক কষ্ট করে ভারতে পড়া আল্লাহ আমার জন্য দোয়া চাইবেন। একটু মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইসে সে ভাই আইসে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল আপনার কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন না, একটু আগে আগে বসেন, সবাই একটু আগে বসেন, পিছনের বাইরে বসার সুযোগ করে কমিটির ভাইরা যারা আছেন ভলেন্টিয়ার ভাইরা সবাই আগে দেন বাইরে। যিনি যে আসলেন জাহিদ হাসান ফারুকী সাহেব, উনি আসলেই বাংলাদেশের ভালো একজন আলেম। আমার ফোন দিছে, আমি ফোনটা ধরতে পারি নাই, কথা বলবো। উনি আমার সহকারীর কাছে ফোন দিয়ে বলছে, ভাই মাহফিলটা কোন জায়গা? আমি বলছি ইব্রাহিম। পাগলটা চলে আসছে। বাংলাদেশের মধ্যে নয়, ভারতের মধ্যে উনি আলোচনা করেন। জাহিদ হাসান ফারুকী সাহেব, ওনার জন্য দোয়া করবেন। সময় পেলে হয়তো আলোচনা দিতে পারতাম, যেহেতু মেঘনা চাইতে বৃষ্টি, ঠিক না? বক্তা একটা উপস্থিত, আর আপনাদের অনেক বক্তা আসছে। আর মাহফিল তো সন্ধ্যা থেকে শুরু করেছেন, আমি দেখছি আজকে, যেহেতু আমি অনেক আগে আসছি। এটা মাহফিল বলে না, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম। একটা বক্তার কথা শুরু করছে, বক্তা অফ। এগুলো মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আল্লাহ যেন শেষ ভালো, যার সব ভালো তার, আমরা যেন শেষের রহমত নিয়ে যেতে পারি। সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, এবার জীবন ভরে যত গুনাহ করলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ গো।
নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। নামাজ 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 যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা দেয়, 80 খুতবা পরিমাণ জান্নাত, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, এবারে সব করেন বয়া বয়া। রব্বে কারিম যদি দয়া না করে বাঁচার কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ। ঠিক কি না? খুব আরাম। এই ওয়াজ করলে বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। আজকে আমাকে পর্দার মধ্যে দেখাচ্ছেন, কোন নারী কি হালাতে দেখে জানি না রে বাবা। যদিও ভাইরাল হওয়ার বিষয় আমরা শুরু করেছি এগুলো, কিন্তু একবার কি চিন্তা করে না, যাদের দেখা দিয়া দায়েশ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এই সমস্ত আজ করতে গেলে পল্লী এলাকা, যদিও গ্রাম টাউন এলাকার বিরাম, তবুও দেখছি অনেক শ্রেণী মানুষ কবিরা গুনাহগুলো। আর কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের। হালালকে হারাম বলার ইখতিয়ার কারণ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগানে বইয়া খাস তওবা করি, ডাক আল্লাহ, আমার জীবনের শেষ মাহফিল, শেষ রাতে আল্লাহ, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। যারা বলেন মারহাবা। এই সুযোগ পেও মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারছেন। জান্নাতের বাগানে নিয়ত করে আসছেন সগীরা গুনাহ মাফ। এখানে বসে আখেরি মোনাজাত করে, আখেরি মোনাজাত। আমি আগেই বলেছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমার রব্বে কারীম কি দয়ার সাগর, সমস্ত গুনাহগুলো দাফন করে দিবে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। যত মাহফিল দিবেন ততই লাভ, যতই মাহফিলে যাবেন ততই লাভ। তবে নিয়তটা থাকা লাগবে, আমি ভালো কাজের জন্য যেতেছি আল্লাহ। গুনার বোঝা নিয়ে জান্নাতের বাগানে এসেছি আল্লাহ, গুনার বোঝা নিয়ে যেন বাড়ি না ফিরে যায়। রব্বে কারীম, আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানিয়ে দিয়ে গুনাহগুলো মাফ করে দিয়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ দুনিয়ার মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের বড়, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ঠিক কি না? কয়টা বিপদ? 3টা বিপদ। মনে করেন আরাম, মৃত্যুটা যে কত কঠিন। একবার যদি মরতে তাহলে বুঝতাম, যদি মরা পর বাঁচতাম।
তাহলে বুঝতে পারতাম মরণটা কত যন্ত্রণা। তবে ইমানদারের মৃত্যু কত সহজ হয় রে বাবা। যেমনি আটা গোলায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়ে যেমন নিলে আটার মধ্যে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আমাদের কি ইমানদার হওয়ার দরকার আছে কি না? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালাল কোটাও জামা পরেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে। দুনিয়ার মুসলমান শুনে নাও, এটা বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই না। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আজকে কবর গোরস্থানের বাসীদের জন্য দুয়ার মাহফিল, কে বা কার জন্য কান্দে। তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 কোরআনের কাম, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। আজকে এমন সন্তান রেখে গেছি, আমি মনে করি এলাকাবাসী বড় ধন্য। এলাকার সুসন্তান আজকে যুব সমাজ, তারা কমিটি করে গ্রামবাসীদের জন্য দোয়ার আয়োজন করেছে। কে বা কার জন্য কান্দে। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনাতে যুব সমাজ একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ। এই মহল্লায় যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, সবার কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। যে সন্তান তার বাবার লাশটা কবরে শোয়া দিছে, যে বাবা তার সন্তানের লাশ কবরে শোয়াইছে, স্বামী তার বিবির লাশটা শোয়া দিছে, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এলাকার যত কবরবাসী আছে সবাই তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর কথা বলতে যা আমার মনে পড়ে যায় না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনে না। মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের দাম করাইলাম, কত মানুষের দাপন করাইলাম রে, কত মানুষের কাপড় করাইলাম। দেখি ওই মৃত্যুর সময় মায়ের তো মুসলমান পায়খানা প্রস্তাব করে দিচ্ছে। ওরে মুসলমান, মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়,
মরণের সময় কত মানুষের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয়, মৃত্যু কত কষ্টের। মুসলমান, এখান থেকে পালানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। মরণের মধ্যে আল্লাহ পাক করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কেউ তো জানি না। আরো জোরে বলেন আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এর মুসলমান, তুমি কার জন্য তুমি সুখ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য তুমি আর মানুষের সম্পদ লুইটা লাও? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরো আমি তামা বানায় দিব। কত মানুষের জমি ফাঁকি দিলাম, লাঙ্গল চষতে যাইয়া হাতাল ঠেলে ঠেলে জমি বাড়াইলাম, রাস্তা কেটে কেটে জমি বাড়াইলাম, কত বোনের সম্পদ ফাঁকি দিলাম। ওরে তিন শ্রেণীর মানুষের অমুসলমান শোনব, তিন শ্রেণীর মানুষের মৃত্যুর আগে আযাব শুরু হয়ে যাবে। রব্বে কারীম দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক নাম্বার হলো সতী নারীর উপরে তহমত দেওয়া। খবরদার আমার মা বোনেরা যারা আসছে আজকে শোনো, বাদানরা শোনো, হয়তো কোনো বোন রাস্তা দিয়ে চলে, আপনি মনে মনে মন্তব্য করতে পারবেন এটা বাজে মেয়ে। আমার নবীজি বলছে তিন শ্রেণীর মানুষের দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে তাদের শাস্তি হয়ে যায়, কঠিন শাস্তি হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার, কোন নারীর উপরে তহমত দিয়া, মিথ্যে তহমত দিয়া, জিনার তহমত দিয়া বাজে মন্তব্য করা। মুসলমান শুনে নাও, দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে ভাই বোনের সম্পদ লণ্ঠনকারী, যারা ভাই বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে বিরাইটা বাড়ির মধ্যে দেখা যায় বাইরের ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছে। এই সমস্ত মানুষকে আল্লাহ প্যারালাইসিস, কঠিন রোগে, হার্ট অ্যাটাক, কিডনি পুড়ে যাওয়া, কঠিন কঠিন আযাব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। ও যুবক শুনে নাও, তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে মানুষের ক্ষতির জন্য। দেখা যায় স্বামী স্ত্রী মিলনের জন্য কালো জাদু করে, ভাইয়ের সঙ্গে শত্রুতায় করার জন্য কালো জাদু করে, পরের মেয়েকে আনার জন্য কালো জাদু করে। এ মুসলমান শুনে নাও, এই জাদু বিদ্যাকারীরা এটা যারা মানে এবং করে, ও ভাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই গজবের মধ্যে ফেলে দিবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কথা বলেছে এই জায়গা কি এখন তোদের তো পড়াইতেছে বানর থেকে কেমনে মানুষ হয়েছে, এইসব বাস্তব আল্লাহ। কথা বুঝলেন? আমাদের অবস্থা খারাপ, শিক্ষাঙ্গন অবস্থা খারাপ, জাতি সমাজ সব শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ।
যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো ও যুবক বন্ধুরা। যেটা আমি বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা, 70টা দাদা উঠে গায়ের সামনা জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ যে কত কঠিন, কঠিনের কঠিন, যে একবার মৃত্যু যাত্রী থেকে বেঁচে আসছে তারে জিগাইবে, যে কঠিন একটা অপারেশন করছে তারে জিগাইবে। গলায় রশি আছে মৃত্যুবরণ করে নাই, বিষ খাইছে মৃত্যুবরণ করে নাই, ওরে জিগাইবেন ওটা ভাই প্রয়োজনে ভিক্ষা করে খাবো আর রশি নিতে রাজি নেই। ওরে জিগাইবেন ভাই বিষ আর খাইতাম না, প্রয়োজন হলে এমনি যা হয় হোক। মরণটা বড় কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। কি হবে? কি হবে? যারা বলেন কি হবে? তামা বানায় দিবে। একটু মাটি জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কত মাটি ফাঁকি দিলাম, কত জমি মানুষের লেখা নিলাম, কত আত্মসাৎ করলাম। যে কথা বলতে যে একটু পিছনে চলে গেছিলাম রে বাবা, এই মাটিটা পুরায়া তামা বানায় দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, ওই পানিগুলো পুড়ে আমি আল্লাহ বানায় দিব একটু বুঝার দরকার বাবা, একটু বুঝলে আপনার আর দুর্নীতি করা সম্ভব না। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, একবার চিন্তা করে দেখো। এই জমিনটারে পোড়ায়া বানায় দিবে আমার আল্লাহ তামা। যে জমিনের জন্য মাথা ফাটাইলাম, ফেসবুক খুললেই দেখা যায় জমি জমা নিয়ে মারামারি করে হট্টগোল করিয়া একবার একবার মাথা বাড়ি মেরে মেরে ফেলতেছে, বাবাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে, মাকে মারিয়া মুসলমান ফিরিজে লাগায় রাখছে। কত সন্তান তার বাবাকে মারিয়া ঘর থেকে বাইর করে দিছে, কত সন্তানের অত্যাচারে বাবা পথে পথে ভিখারি হয়ে ঘুরছে। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইরা, বন্ধুরা, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন থাকবে কি? জোরে বলেন থাকবে কি? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আর রাসূল আসছে উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি সুন্দর একটা মজার বিষয়। আল্লাহ বলেন যেদিন সব কিছু শেষ করে দিব, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি। কে থাকবে? জোরে বলেন না কে? লজ্জা পান না আল্লাহ কইতে? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সেদিন কে? আল্লাহ। আমি থাকবো, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বলে রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। নবী কফাতি খায়রুল লাকুম। ও আলেম ওলামা,
রাসূল কয় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, চলাফেরা করেছি, শরিয়াত তরিকত সব জায়গায় আমি নবী গো। আবার আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। ওফাতি খায়রুন লাকুম, নবী আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক ইব্রাহিমপুর গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা বান্দি, আমার অমুক উম্মত উম্মতিরা ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় ভুল করে উম্মতিরা ক্ষমা চাই, রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজটায় জোর নাই, আরে আওয়াজটায় জোর নাই। সেই নবীর পক্ষে আমি তো আমার পক্ষে থাকতে বলতেছি, কার পক্ষে থাকবে? যারা বলেন কার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধুই সালাম জানাই বাবা, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত মদিনার পথের ধুলি বালাই, মদিনার মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় এত দূরে রই, আল্লাহ আমি অসহায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর,
না মদিনা দে, আর জোরে বলা যাবে না মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় এত দূরে আমি অসহায় এত দূরে শুধুই সালাম জানায় বাবা, শুধুই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনা পুবাল পশ্চিমে কই রাস এই গরিব দুঃখীর সালাম খানি নবীনগরের সালাম খানি বিবাড়িয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা, এই দুনিয়ার মুসলমান আমি মৃত্যুর কথা বলতেছিলাম, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যেটা বলেন ঠিক কিনা? স্রষ্টার মৃত্যু না, সৃষ্টির মৃত্যু আছে। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল পৃথিবীর মধ্যে নাই, তারা বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ সারা পৃথিবীর খলিফা বানানো হলো, সারা পৃথিবীর শাসক তাদের বানায় দেওয়া হলো। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ তাকে একটা মুজিজা শেয়ার দান করেছিল, যার মধ্যে বসিয়া যখন যাইতে বলতো মুসলমান পেট্রোল লাগতো না, হাওয়া লাগতো না, ডিজেল লাগতো না, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত এই ক্ষমতার মালিক কে গো। এ মুসলমান শুনে না, সুলাইমান পয়গম্বর যুবক শোনো, উনি একদিন এই চেয়ার দিয়া ঘুরিয়া সাগরের পাশে দাঁড়াইল। ওই সাগরের পাশে দাঁড়াইয়া দেখে একটা ব্যাঙ কোন দিকে চলে যায়, বড় বিপদ। মৃত্যুর ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে চলে যাচ্ছে কোন দিকে রে বাবা, এত ওয়াজ বেড়ে গেলে তো বিপদ। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে, দেখে একটা মুসলমান শুনে নাও কি। সুলাইমান পয়গম্বর দেখে একটা পিপীলিকা, এই পিপীলিকাটা একটা মুখের মধ্যে একটা দানা নিয়ে শস্য নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, হারে মনে হয় পিপাসায় কাতর হয়েছে পিপীলিকাটা, এর পানি খাইতে যায় সাগরে। আরে কি পাগল পোকাটা, কারণ সাগরের ঢেউ একবারে চলে যাবে ভেসে। তবু দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন, সাগরের কন্যারে যায় পিপীলিকা দাঁড়াইলেন, সাগর থেকে একটা ব্যাঙ উঠলেন। এবার হা করে মুসলমান হা করলেন, সঙ্গে সঙ্গে পিপীলিকাটা তার গালের মধ্যে ঢুকে গেল, ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিল। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে দেখতে লাগলো, আল্লাহ এ কি দেখাইলা, কেন সাগরে পানি খাইতে আসলো? মনে হয় ওই পিপীলিকাটা ব্যাঙ সাগরে কই থেকে আসলো, ব্যাঙটা তাকে খেয়ে ফেললো রে আল্লাহ।
তারা রইলেন, দেখা যাক কি হয়। হঠাৎ দেখে ব্যাংকটা আবার পানির ভিতর থেকে উঠছে। উঠিয়া যখন হা করলেন, এবার পিপিলিকাটা গাড়ির ভিতর থেকে বাইর হয়ে আসলো। গুটি গুটি পায়ে যখন হাঁটতে লাগলেন, সুলাইমান পয়গম্বর দেখেন মুখের মধ্যে কোনো আহার নাই, সেই দানাটা নাই, কুশলটা নাই। ডাকতে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা ডাকতে আবার, হুজুর ও পয়গম্বর নবী সুলাইমান, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমারে ডাকছি। শোনো, একটু আগে তোমার মুখের মধ্যে একটা শস্য দেখলাম, গুটি গুটি পায়ে হেঁটে আসলে, এখন সাগরের মধ্য থেকে একটা ব্যাঙ উঠলো, তোমাকে হাও হাও করে খেয়ে ফেললো। আমি মনে করেছি খেয়ে ফেললো, আবার তোমারে দেখলাম ছেড়ে দিয়ে গেল, কারণটা কি? পিপিলিকা ডাকতে পায়, পয়গম্বর সুলাইমান, তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বে প্রাণী। ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে আটকা পড়ে গেছে একটা প্রাণী। ওই প্রাণীটাকে খাওয়ানোর জন্য রব্বুল আলামিন আমাকে এবং ব্যাংকে দায়িত্ব দিয়েছে রে। ব্যাংক সাগরের ভিতরে তো আমি পিপিলিকা সাগরের পানির নিচে যাইতে পারি না। সারাদিন ধরে মাঠ থেকে শস্য দানা তুলে আনি, এটা মুখ দিয়ে তুলে আনি, এই সাগরের পাশে দাঁড়া, আর ওই ব্যাংক উপর থেকে উঠে এসে পানির ভিতর থেকে উঠে এসে আমাকে নিয়ে যায়, আবার ওনাকে খাওয়ায়া ওই পিপিলি ওই পশুটাকে খাওয়ায়া চলে আসে। ওরে সুলাইমান পয়গম্বর ডাকতে কয়, রব্বে কারীম, সাগরের মধ্যে একটা প্রাণী তাকে তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান, সমস্ত মাখলুকাত খাওয়ানোর দায়িত্ব আমি রব্বে কারীমের। যেখানে যে হালাত আছে সব প্রাণীকে আমি বাঁচাই, আমি খাওয়াই, সব কিছুর মালিক হলো আমি। ওই বুশখানা সুখখানা সব, এরা বুশখানা তালেনা সুখখানা তালেনা সব। নবী বললেন, আমি জাহান্নামে দেখতে গেলাম, দেখা আসলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বিরাট দেবলা আয়েশা, আমি কান্না ধরে রাখতে পারি নাই রে আয়েশা। ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে রে, ওই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটবে, তারা কোন কিনারা পাইবে না, ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ তাদের কি? আম্মা জান আয়েশা বলে, আমার নবী আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো ছিল দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর। এই ঘুষখোর আর সুদখোরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রেখে দিয়েছে, সেটা হলো জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। আজকে আমার দেশে সুদখোর আর ঘুষখোর যে আন্দাজ বেড়েছে, প্রতিটা বাড়ির মধ্যে সুদখোর, আর প্রতিটা ঘরের মধ্যে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। আর এই জিন্দেগির মধ্যে যদি আল্লাহর প্রাণীটাকে পানির ভিতর নিয়ে খাওয়াইতে পারে, তোমাকে দুনিয়ায় পাঠাইছে, ধৈর্য ধরো, রব্বে কারীম তোমাকে খাওয়াইবে। হালাল চিন্তা করো, সুদ ঘুষ ছেড়ে দিয়া জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া পরপারের জিন্দেগি করার জন্য প্রস্তুতি হও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছে? খালি কবরের ভিতর থাকলে তো হবে না, ওয়াজ মেলা দিক যাইতে কথা বলছেন। কারণ আপনাদের অনেক শ্রেণী মানুষ আছে, আহা সুদখোর আর ঘুষখোর, এদের পরিণতি হবে খুব খারাপ। আরেক দল হবে গীবাতখোর, মুনাফিক। মুনাফিকদের বিষয়ে তো আল্লাহ নিজেই কোরআনের আয়াত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই চরিত্র যাদের আছে, রাসূল বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে আরেকটা নদী হবে, সেটা সাগর, আগুনের সাগরের নদী হবে। এটার মধ্যে একদল মানুষ পাথর খাবে, শুধু পাথরকে লুকমা বানায় বানায় খাবে। এরা হলো দুনিয়ার মধ্যে সগলখোর, গীবাতখোর, যারা এই মকাম নিন্দা করে, খালি দেখবেন খালি সগলখোরের কথার কাছে বলে, বড়র কথার কাছে বলে। এক শ্রেণী আছে মুরব্বী দাড়ি পেকে গেছে, মুরব্বী বুড়ি হয়ে গেছে, ও খালি পড়ায় পড়ায় ঘুরে আর মাসির কথার কাছে লাগে। ঠিক কি? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না তারিয়ান সাবিকা আল্লাহ আমিনা বিল আখিরাহ, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, মা
মুমিনিন, একদল মুনাফিক আছে মুমিন ভাববে মুত্তাকিন সাজবে, রাসূলের কদমের মধ্যে গেছে কিন্তু তারা মুমিন মুত্তাকিন হতে পারে না। আল্লাহ ওদের জন্য রেখে দিলাম কাফির, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম। কিটা কিটা যাবেন একটু হাত তুলে। এই দুনিয়ার গরম সহ্য করতে পারতেছ না, বাতাস দিচ্ছে, তুই জাহান্নামে যাবি। কতই যে ফিরে কত জিনিস সব কাজ হয়ে গেছে। মাগুরার বাসা আর বিবাড়িয়ার বাসা এক না। আমার নবীনগরের বাসা, আমার মাগুরা জেলার বাসা যশোর মাগুরা, কথা বুঝলি? তবুও আমি তো বইয়ের ভাষা ব্যবহার করি যাতে বুঝতে সহজ হয়। তারপরে এক দেশের গালি এক দেশের বলি, একটু মহব্বতের সবার মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। কষ্ট হয় যদিও গজল গা আমার ঠিক না, তাও মাঝে মাঝে যুবকদের একটু দিতে হয়, কথা বুঝলেন? ওয়াজের ময়দানে গজল গার পক্ষে আমিও না, কিন্তু দেখি অনেক যুবক গুলো একটু পুরা শান্তি পায়। বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে তো মুমিন। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি মুসাফির দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি মুসাফির দেখ, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, কৃষ্ণ তাহার মেটে না, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে এখনো জান্নাতে জীবিত অবস্থা আছে। চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে, তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, নামটা জানা আছে। পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপরে দিছে? পাহাড়ের দায়িত্ব দিছে রব্বুল কারীম। সেই মানুষটার নাম হলো, মুসলমান শোনো শোনো, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্ব আছে, তার নাম হলো হযরত খিদির আলাইহিস সালাম।
উনি একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তার নামটা তো সবার জানা উচিত। আখির নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আছে? মারহাবা, জোরে বলেন না কি না? হযরত ঈসা আলাইহিস সালাম, জোরে বলা যাবে না মারহাবা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো, উনাকে মৃত্যু হলো, আবার তাকে জীবিত করা হলো, জান্নাত জান্নাত দেখানো হলো, উনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। ওনাকে ডাকতে বলেন, আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাত পেয়ে কি হ্যাপি, খুশি হয়েছে? বলে, রব্বে কারীম তোমার জান্নাত পেয়ে অতুলনীয় খুশি হয়েছি গো, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আবার আল্লাহ ডাকতে বলে, আজরাইল আবার ইবলিসের জান্নাত কেমনে বাইর করেছো বাবা? আজরাইল কয়, রব্বে কারীম ওই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তোমার নবীর জানটা তেমনি বাইর করেছে। যাও তুমি আমার নবীর কাছে যাও। নবী মুসলমান শোনো, সালাম আসসালামু আলাইকুম। মুসলমান শোনো, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আরে আমি পৃথিবীর সবাই জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে। আমি এত বড় দানব, আমার ডান দিকে মাথা, ডান দিকে চোখ, বাম দিকে চোখ, সামনে চোখ, পিছনে চোখ, উপরে চোখ, নিচেই চোখ। আমি আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি আজরাইলের গায়ে একটু পানি জমিনের মধ্যে পড়বে না, কারণ জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে মুসলমান আসমানে। আমি এত বড় দানব, এ আল্লাহর নবী, আমি সবার জানটা বাইর করার জন্য জমিনে আসি না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি আমার রূহটা কি রকম বাইর করেছো বলো? ডাকতে বলো, হুজুর, ও হুজুর শোনেন গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আমার আপনার রূহটা বাইর করেছে, শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম এত চিৎকার করে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মৃত্যুকালে যারা প্রস্রাব করে দেয়, আক্রান্ত করে যায়, এই মৃত্যুর সময় যারা কাছে থাকেন মুসলমান, দেখছেন আপনজনদের মৃত্যু যারা দেখছেন কত কষ্ট হয়। ও রব্বে কারীম, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আর জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, আর কেউ নাই আসলো ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এই
দুনিয়ার এক জমিনের মধ্যে এক ভাই, এক মৌলানা সাহেব মারা গেছে, এক ইমাম সাহেব মারা গেছে। 16 বছর ইমামতি করছে, 16টা বছর ইমামতি করছে, একটা টাকা নেয় না, পারিশ্রমিক বিহীন ইমামতি করছে। উনি যখন এই বিশ্বরোধ করা হলো, মাটি খনন করার সময় লাশটা সরান্ত লাগলো। লাশটা যখন উঠাইছে, কবর ভাঙা পর দেখি কাফনের একটু কাফুর পচে নেই। সুবহানাল্লাহ বলেন। লাশটার ভিতরে ওই বেকু গাড়ি লাগছে, যেখানে লাগছে দুই জায়গায় রক্ত বাইরে হয়েছে। এইবার তার সন্তানকে ডাকা হলো, বাবা তোমার ছেলে, বাবা কি আমল করতো? তার একটা মাত্র ছেলে, ঢাকাতে ব্যবসা করে। ছেলে বলতেছে, চাচা, সাংবাদিক ভাইরা শোনেন, আমি আমার আব্বাজানকে দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে। সুবহানাল্লাহ বলেন। রাত্র যখন গভীর হয়ে যেত, দেখতাম আমার আব্বাজান যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। শেষ রাতে উঠা দেখি আমার আব্বাজান, যখন উঠছি শেষ রাতে উঠা কোরআন তেলাওয়াত করতেছে। আমার আব্বাজান কোনোদিন কারোর বাড়ি দাওয়াত দিলে আমাদের বাড়ি যদি একটা ডিম তৈরি করতো, ওই বাড়ি যে ডিম খেত। বাড়িতে যদি মুরগির ব্যবস্থা থাকতো, মানুষের বাড়ি দাওয়াত দিতেন, মুরগি খাইতেন। কেউ দাওয়াত দিলে বলতেন আমার বাড়ির অবস্থা ভালো না, আমাকে দাওয়াত দিয়ে। আর আমার বাড়িতে যদি দাওয়াত দিতেন, বলতেন আমার জন্য এই ব্যবস্থা করেন। বাড়িতে যে ব্যবস্থা করতেন, আমার জন্য একটা আলু ভর্তা করবেন, আমার জন্য একটা ডাউল ভর্তা করবেন, আমার জন্য একটু ফেমি ভর্তা করবেন, মানে আমি বাড়িতে যা জোগাড় করছি এটা খেতে। এ মুসলমান, আমি তো মৌলবী বাড়ি আয় আপনারা মুরগি ফোলা খাওয়া, আর আমি মৌলবী পায়াক ঘুরে খাই, আর যাওয়ার সময় টাকাও বিনে নিয়ে যায় কবর বিনে। এরপরে বলি লবণ একটু কমেছে, জোরে কোন ঠিক কিনা? বললেন আমি এমন একজন বাবার সন্তান, ইন্টারে যখন পড়ি, একদিন টিফিনে বাড়ি আসছে, এসে খাবার নিয়ে বসে। আমার আব্বাজান এসে আমার নামাজ শেষ করে, আমার আব্বাজান প্লেটটা আমার হাত সামনে ধরে বলছে, বাজান, রিজিকের মালিক তো আল্লাহ, আমি খাওয়াইতে পারি না, আল্লাহ খাওয়ায়, আমার জিহ্বাই খেতেছে, মানে আমার অধীনে আল্লাহ খাওয়াচ্ছে। তুমি যদি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ, বাবা এই নাও খানা খেয়ে নাও। বলতে চাই আমি এমন বাবার সন্তান, আমার আব্বাজান নামাজ না আদায় করলে আমাদের খাবার দিত না, এমন একটা বাবার সন্তান। আরে এমন ইমাম, যে ইমাম সাহেব মৃত্যুর পরে তার কাফনের কাফের ফসে নেই, লা ইয়ামুত, ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের মৃত্যু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, কেমন দেবতা! আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই পবিত্র ভিতরে উপরে থাকলে সময় চলে যাবে। ও যুবক বন্ধুরা, শোনো, ওই 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশার কথা বলতে যাই আর মনে আসে, আমি কিন্তু ভুলি না, আপনারা ভুলে গেল। তারাও মরণ মৃত্যুর পেয়ালা পান করা লাগছে, কবরের ভিতরে ফিরে ঢুকে যাচ্ছিলাম রে বাবা। এদের মধ্যে 1 নাম্বার হলো বাদশা, কি না, সুলাইমান পয়গম্বর। আর এই পয়গম্বরের কথা বলতে যায় পেছনে চলে গেছিলাম। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত লম্বা বানিয়েছিল, তার বডি খানা ছিল 48 হাত লম্বা। কত হাত? কথা বলেন না। আপনাদের নবীনগর আসেনি? মনে থাকলে থাকতে পারে। 2 হাত 3 হাত মানুষ, তাই আরে মস্তানি, যদি একটু দেখতে শুনতে লম্বা হয়, ছোট মানুষটার মাঠের সামনে করে লম্বা ছিল 48 হাত লম্বা। বাদশা জুলকারনাইন আল্লাহ একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না, 1 পা ফেলাইবে পাকিস্তান আর একটা ভারতে, বাংলাদেশ থাকবে তার পেটের মধ্যে পড়ে, কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না। জোরে বলেন ঠিক কিনা? লম্বা হলো 48 হাত, হায়াত হলো 1600 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তাআলা দান করেছিল। এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজিরে শোন, আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা আমার কবরের পাশে লাগাই দিন। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়।
এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে আজিদ মজুদ নামে দুইটি যে প্রাণীগুলো আছে, তামা দশটাগুলা চারিদিকে বন্টন করিয়া বিশাল প্রাচীর বানায় যাদের বন্দী করে রেখেছে মুসলমান। ভালো করে শুনলে অনেক লম্বা চুলে এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবু একটু টাচতে যাই জন্য বোঝার জন্য। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1600 বছর। এরপরে উনি দেখে গেলেন, দুনিয়ার মানুষ আমার মতো কেউ ভুল করো না, দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে করিমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না, তোমরা রব্বে করিমের গোলামি। সুবহানাল্লাহ। এ মুসলমান, এরা দুজন কি মরছে না বেঁচে আছে? বেঁচে আছে। এরা দুজন কি মারা গিছে? এলাকার মধ্যে মুসলমান সহ ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দৌড় কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? অনেকের কবরটা ভেঙে গেছে, যা দেখবেন মাঝে মাঝে গোরস্থানে যায় দেখবেন অনেক কবর ভেঙে যায় মাটি দেওয়ার মানুষ। ছেলের জিগায়, ছেলের বেতন আপনার কবর, আপনার কবর না, অস্বীকার। দুই কোদাল মাটি দিব বা 200 মাটি দিব, এটাও অস্বীকার করে। ওটাও আমার বাপের কবর হইতেই পারে না, হবে কেমন তো যায় না জীবনে। ওই যে মাটিতে ঠুকে আছে ইমাম সাহেব আর মর্জন পড়ছে বিপদে, আর ওই গোরস্থানের সভাপতি যে উনি পড়ছে বিপদে। কথা কন না? এই কবরবাসী শুয়ে আছে, তারা কত কষ্ট পাচ্ছে। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই কপাল পোড়া ছেলে রেখে গেছে, সেই ছেলেগুলো শিকার যায় না। আমার আব্বার কবর, মা কবর, ভাইয়ের কবর শিকার। আমার ভাইয়েরা, আমার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ। যেহেতু ফিরাউন বললে বোঝায় মিশরের যিনি অধিবাসী হয়, মিশরের যিনি শাসক হয়, ও কিন্তু ফিরাউন উপাধি দেওয়া হয়। ওই লোকটার মূল নাম ছিল নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দান করেছিল, তামাম পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিল। তারপর দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল। এই কপাল পুরার মরণ হয়েছে না বেঁচে আছে? কথা কন, মরছে না বেঁচে আছে? আর একজন ছিল বাদশা বাজন বক্তা নসর। ইনাকু আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, রব্বে কারীম পৃথিবীর শাসক, বড় শাসক বানিয়ে দিয়েছিল। যারা দেখি আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি নাফরমানি করে কিনা, আমার প্রতি গোলামি করে কিনা, এগুলো বোঝানোর জন্য রব্বে কারীম এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। তারা নাফরমানি করে চলে গেল। ও বান্দা, আজকে ইব্রাহিমপুরের জমিনে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, সব দিছে, তারপর নাফরমানি করো বান্দা। জোরে জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, আমরা মনে করি বাড়ির আশেপাশে এই যে গোরস্থান, ওটাই বুঝি 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাই কবর। কবর বলতে আমরা যা বুঝাই, শোনো শোনো, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর মেরে খাইলো তাদের কবর কোথায়? যাদের ভাগ পাল্লুকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যারা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত
জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান 2 নাম্বার বিপদ মানুষের কবর। আর এই কবরে যেদিন শোয়া দিবে ও কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। কি নাম? বাবারে মনে করেন কি এত ফস করে আইতো না, একটু ধৈর্য ধরো। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এরে রব্বুল আলামিন তোমাকে রূহটা দিয়েছে, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। মুসলমান কেরামান কাতিবিন দুজন ফেরেশতা রাখছে লেখার জন্য, আর একজন ফেরেশতা তোমার জমা দিবে তোমার আমলনামাটা। এই যে খাতা লেখা পড়ার জমা চলে যায় মুসলমান, একজন মাস্টারের কাছে মাস্টার খাতা দেখে রে আপনার জিন্দেগিটা জমা আছে, দুজন লিখে রাখছে যান এটা জমা দিবে এসে কবরে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা কবরে ঢুকিয়া ডাক দিবে মুসলমান, ডাক দিবে রুহুল সিদ্দিকী ওঠো গো, তোমার রুহটা আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা নেক আমল একটা বদ আমল। ও বাবার সব উঠায় ডাকতে বলবে নাও তোমার 80 বছরের জিন্দেগি কয় রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা দান খয়রাত করেছো, কত রোজা রাখছো, কতটা নামাজ পড়ছো, কতবার সালাম দিছো, কোন কোরআন শরীফ পড়ছো, কত কি ভালো কর্ম করেছো। বান্দা হাতের মধ্যে পায়া বড় হ্যাপি হয়ে যাবে, সুখী হবে, শান্তি পাবে, মনে করবে আরে আমার কত সুন্দর আমল নামা নিয়ে আইছে। ডাকতে বলে বান্দা লেখা দাও, ও বান্দা তোমার আমল নামাতে লিখে দাও। যাত্রার আমল নামা তাত্তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে তোমার 300 চলবে না, আমি লিখতে পারি না, বলা যাবে না। ও মুসলমান শোনো, যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাকতে পারবে বান্দা তুমি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই, আমি লিখবো কেমনে? বলে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার হাতের মধ্যে একটা নখ আছে বান্দা, এটার বড় দাম। এটা হলো মুমিনের কলম, ইমানদারের কলম। এই কলমটা দিয়া মুসলমান, যে কলম দিয়া রব্বুল আলামিন আমার নবীর এমন পাক দিছে মুসলমান, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। এ মুসলমান, কবরের ভিতরে প্রতিটা মানুষের আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে বলো মারহাবা। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক এই হাতটার বিড়ি ধরিস না, এই হাতটার কাঁথা ধরিস না, এই হাতটার মদ ধরিস না, এই হাতের মধ্যে আর হারাম জিনিস ধরিস না। যুবক সুদের টাকা ঘুষের টাকা ধরিস না, হাতটার পবিত্র রাখ। এই হাতের আঙ্গুল মোবারক হবে তোর কলম। জোরে জোরে বলো মারহাবা। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম, ও ফেরেশতা আমি তো কালি কালিমের কালি পাবো কই? বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই যে মুখের থুতু মুবারক, এটা হবে তোমার কালির মুসলমান। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়ে না, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগায় না, এই মুখের মধ্যে হারাম ঢুকায় না। যুবক ও আমার বাজানেরা রে, তোদের পায়ে ধরে বলে যাবি গোলামিন সিদ্দিকী, তোমাদের ছেলের বয়সী বাবা, কার নাতির বয়সী, কারোর বন্ধু, কেউ বাবা মুসলমান বন্ধু ভাবতে পারো। আমি বক্তা হিসেবে নয়, তোমাদের ভাই হিসেবে, দিনে ভাই হিসেবে বলে যান, আজ থেকে মুখটারে পবিত্র রাখো। যে মুখের মধ্যে জন্মের জন্ম তোমার, যখন তুমি মায়ের গর্ভে ছিলা, এর তোমার আম্মা জানের না।